আলোচনা শোনার পরে ভালোর দিকটাই বলি, মনে করেন বললেন যে হ্যাঁ আজকে আলোচনা, আজকের ওয়াজ খুব ভালো হয়েছে। কেমন ভালো হয়েছে, কি শুনলেন? যে এইটা তো বলতে পারি না। আলোচনা খুব ভালো হয়েছে, কিন্তু কি হয়েছে এটা বলতে পারি না। এই ভালো হওয়ায় কোনো ফায়দা আছে? এই জন্য বলো না। হুজুর নামাজের ওয়াজ করবে, নামাজ পড়ার কথা বলবে, আপনি কান্দে বুক ভাসাইবেন, কিন্তু কোরআন তেলাওয়াত যদি সহি না হয় আপনি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করতে পারবেন, আল্লাহর দরবারে আপনার এক রাকাত নামাজও কবুল হবে না। আলহামদুলিল্লাহ, সময়ের শ্রেষ্ঠ নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শুনবো, বলি আলহামদুলিল্লাহ। এটা চারটিখানি ব্যাপার নয়, সহজ কথা নয়, দুনিয়াবি কোনো খেলতামশা নয়, লোভ লালসা নয়। আমরা যে কথা শুনবো, কার কথা? সকলে একটু জবান খুলে বলেন, কার কথা? কেউ ঘাবড়াবেন না, কেউ চিন্তিত হবেন না যে মনে হয় কথা বললে ভুল হয়ে যাবে। আমরা তো শেখার জন্য আসছি, ঠিক কিনা বলেন? সেজন্য নিশ্চিন্তে যার যার সাধ্য মতো আমরা সকলে প্রশ্নগুলির জবাব দিব। সম্মানিত হাজিরিন, দোকানপাটে গিয়ে বসলে, চায়ের আড্ডায় অথবা গল্প গুজবের মজলিসে অথবা বাজার ঘাটে গেলে আমাদের গুনাহ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর কোরআন শোনার মজলিসে বসি, যে মজলিসে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে আর শোনা হবে, সে মজলিসে গুনাহের কোনো সম্ভাবনা আছে? বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এ মজলিস খানাকে, এ মজলিসে যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ আসবেন, তাদের নিরাপত্তার জন্য, তাদের সম্মানে, তাদের ইজ্জতে চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা মজলিসটাকে বেষ্টিত করে দেয়। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিরাপত্তায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টিতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ পাহারায়, বিশেষ অনুগ্রহে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতে পারছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমি প্রত্যেকটি দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দকে আহ্বান জানাবো, যদি হাতে সময় থাকে বৃথা সময় নষ্ট না করে আসুন আমরা আল্লাহর কোরআন থেকে কিছু জানি, কিছু শিখি, কিছু বুঝি। এতে করে আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামে হাকিমকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছেন, পাঠিয়েছেন যে সময়, এর পূর্বের ইতিহাস আমাদের সকলেরই জানা। যে সময়ের মানুষগুলি জাহালাতের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল, যেখানে কোনো মানবতা ছিল না, যেখানে কোনো সামাজিকতা ছিল না, যেখানে কোনো ভদ্রতা ছিল না, যেখানে কোনো চরিত্র বলতে কিছু ছিল না, যে সমাজে শুধু অন্যায় আর অন্যায় সংগঠিত হইতেই থাকতো, এমনকি সেই সমাজে যে যত বেশি অন্যায় করতে পারত তাকে তত বেশি মূল্যায়ন করা হতো, বলেন নাউজুবিল্লাহ। সে সময়ে সে মানুষগুলিকে সোনার মানুষে রূপান্তরিত করার জন্য, সেই সমাজটাকে সোনার সমাজে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে
পবিত্র কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন, আর সে সমাজের মানুষেরা যখন আল্লাহর কোরআনকে নিজেদের বক্ষে ধারণ করা শুরু করে দিলেন, নিজেদের জীবনে প্রতিস্থাপন করা শুরু করে দিলেন, তো সেই জামানার মানুষগুলি বিশ্বের বুকের সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যেই সময়ের যেই মানুষগুলির চাইতে খারাপ মানুষ আল্লাহর দুনিয়ায় ছিল না, মানুষের ধারণা, যাদের মধ্যে অন্যায় অনাচার, যাদের মধ্যে পাপপঙ্কিলতা এমনভাবে প্রবেশ করেছিল, সে মানুষগুলিও যখন আল্লাহর কোরআনের সংস্পর্শে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। তারাই হলো পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম উপহার দিতে থাকলেন। ধারাবাহিকভাবে ব্যাপক আলোচনা করলে বহু সময় লাগবে, কিন্তু সুন্দরভাবে আমাদের প্রয়োজনের তাগিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে পবিত্র কোরআনুল কারীম পাণ্ডুলিপি আকারে 30 পারা একত্রে আমাদের হাত পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। এটা এমন এক গ্রন্থ, এটা চির নতুন গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এ গ্রন্থের উপরে কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোনো গ্রন্থ মানুষ রচনা করতে পারবে না, দুনিয়ার জমিনে আসবে না। এই গ্রন্থটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র সংবিধান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রন্থের ব্যাপারে সূরা তাহার সূচনা লগ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহা হরুফে মুকাত্তাত আল্লাতী লা ইয়ালামু মা'নাহা ইল্লাল্লাহ মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে, বন্ধু হে, এই কোরআনুল কারীম আমি আপনার উপরে এজন্য অবতীর্ণ করি নাই যে কোরআনুল কারীমের মাধ্যমে আপনি কষ্ট পাবেন। তার মানে হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন আমাদের ভাগ্য চমকানোর জন্য, আমাদের তকদিরের পরিবর্তন করার জন্য, আমাদের দুনিয়ার জমিন সুন্দর করার জন্য, আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীম থেকে আলোচনা হবে। এটা স্বাভাবিক কোনো আলোচনার মঞ্চ নয়, দুনিয়ার জমিনের কোনো চাপাবাজির জায়গা নয়, গালগপ্পের জায়গা নয়। এখানে যা খুশি তা বলা যায় না, যা খুশি তা করা যায় না। যা বলতে হয় আল্লাহর কোরআন থেকেই বলতে হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহর কোরআন থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরাটির নাম কি? কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট যে সূরা, সেই সূরাটির নাম কি? সূরাতুল কাউসার। 108 নম্বর সূরা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়েছেন কয়টি? সকলে একটু বলেন কয়টি? 114টি। কয়টি? 114টি। আমরা কিন্তু জানি, এরপরেও মাঝে মধ্যে হঠাৎ করে প্রশ্নের সম্মুখীন হলে
একটু পেঁয়াজ লেগে যায়, বলতে একটু কষ্ট হয়, কিন্তু এরপরেও মুজাকারার জন্য আমাদের জানা থাকতে হবে, কোরআনুল কারীম সম্বন্ধে আমাদের নলেজ থাকতে হবে, বেসিক নলেজ থাকতে হবে, যাতে করে আমাদেরকে কেউ বিভ্রান্ত করতে না পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দিয়েছেন 114টি। সেখান থেকে আমি আপনাদের সম্মুখে 108 নং সূরা, পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় সংক্ষেপ, আলোচনা হবে অল্প, সেহেতু সংক্ষিপ্ত সময়ে বানাসেরা কিছু আলোচনা সূরাতুল কাউসার থেকে আমরা করব এবং শুনব। কিন্তু শর্ত হচ্ছে আলোচনা এমন হওয়া যাবে না, আমরা আলোচনাগুলি ভিতরে সংরক্ষণ করে রাখার চেষ্টা করব। আজকের মাহফিলে যদি হাজার হাজার মানুষ হয়, আর কোনো মানুষ যদি কোনো আলোচনায় মনে রাখতে না পারে, আমলের নিয়তে কোনো আলোচনা না শুনে আমল না করে, তাহলে কোনো ফায়দা পাওয়া গেল? আর যদি মানুষ অল্প হয়, আলোচনা যদি কোরআন হাদিস থেকে হয়, মানুষগুলি যদি আল্লাহর কোরআনের কথাগুলি নিজেদের দিলের মধ্যে প্রতিস্থাপন করে আর আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তাহলে এই মাহফিলটা এই আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। এজন্য আমরা যা শুনব তা স্মরণে রাখার চেষ্টা করব। আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, পবিত্র কোরআনুল কারীমের 108 নং সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটি দীর্ঘতে, সূরাটির মানে কি বলে সহজভাবে বোঝানোর জন্য, মানে সূরাটির বডি, মানে সূরাটির আয়তন, সূরাটির দৈর্ঘ্য প্রস্থ অন্যান্য সূরার সঙ্গে তুলনা করলে সবচেয়ে ছোট সূরা। বলি আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 3টি আয়াত দিয়েছেন। আমরা অধিকাংশ মুসল্লিয়ানে কেরাম এই সূরাটি সম্বন্ধে জানি, ঠিক কিনা বলেন? সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। এমন সময় এই সূরাটি অবতীর্ণ হয়েছে যে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদিগুলি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, আর কাফির বেঈমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতেছিলেন যে হ্যাঁ, মুহাম্মদ নাকি ইসলামের দাওয়াত দেয়, মুহাম্মাদের এই দিন থাকবে না, মুহাম্মাদই থাকবে না, মুহাম্মাদের বংশই থাকবে না, তার যে সন্তান সন্ততিগুলি দুনিয়াতে আসতেছে কেউ তো বেঁচে থাকতেছে না, এমনকি তার কোনো ছেলে সন্তান বেঁচে থাকলো না, তার নাম নেয়ার মতো কোনো ব্যক্তি আর দুনিয়ার জমিনে অবশিষ্ট থাকবে না। এইভাবে যখন কাফির বেঈমানেরা তিরস্কার করতেছিল, এইভাবে যখন কাফির বেঈমানেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতেছিল, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার অবতীর্ণ করে বিশ্ববাসীর উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, কি চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন ছুড়ে দিলেন বিশ্ববাসীকে, সূরাতুল কাউসারের মাধ্যমে কি মেসেজ দিলেন, আমরা সেগুলি জানার চেষ্টা করি, নাকি বলেন? আলোচনা সংক্ষিপ্ত হোক, কিন্তু আলোচনাগুলি যেন আমাদের কলিজার ভিতরে গেঁথে যায়, সে চেষ্টাটুকু আমরা সকলেই করি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এখন যেহেতু এটা তাফসির মাহফিল, একটা সূরা থেকে যেহেতু আলোচনা করছি, আমাদের সূরা তেলাওয়াতের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি আছে না নাই? কি বলেন, আছে না? কারণ হয়তোবা অনেকেই শেখারই সুযোগ পাই নাই, আবার অনেকেই শেখার সুযোগ পাইলেও সুযোগ কাজে লাগাই নাই, সেহেতু
আজকে যেহেতু কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে এসে বসে গিয়েছি, আর একটি সূরা থেকে আলোচনা হবে, এই সূরাটি আমরা সকলে একটু সহি শুদ্ধ করে নিই, নাকি বলেন? কোনো আপত্তি নেই তো? সকলে একটু আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই যে সূরাতুল কাউসার তেলাওয়াত করলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমাদের সমাজে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করি, ম্যাক্সিমাম যদি বলা হয় যে আপনি একটু তেলাওয়াত করুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাহলে তেলাওয়াত করবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন? ছোট হা এবং বড় হার পার্থক্য আছে না? ওয়ান হার আর ওয়ান হার পার্থক্য আছে না নাই? আসলে শব্দ হচ্ছে ওয়ান হার। সকলে বলেন ওয়ান হার। হার। আমি যখন আমার মুসল্লিয়ানে কেরামগণকেও মস্ক করাই, ছাত্রদেরকেও যখন মস্ক করাই, তখন দেখি ম্যাক্সিমাম সময় জানার পরেও ভুল করে ফেলে। যদি বলা হয় কি বললেন, আবার বলেন, তখন আবার ঠিক করে বলে ওয়ান হার। ছাত্ররাও একই কাজ করে। যারা মাদ্রাসায় পড়ে, বাবা একটু বলো তো, দেখবেন যে ভুল করে ফেলছে, ওয়ান হার আরামে বলতেছে। কিন্তু সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে। আমরা সকলে নামাজ আদায় করি, ঠিক কিনা বলেন? নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? জানেন তো? বলেন না ভয়। 19টি। কি বলেন, তাই না? নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এর মধ্যে সর্বপ্রথম যেই কারণ, এটা হচ্ছে নামাজে তেলাওয়াতে অশুদ্ধ পড়া। আপনার যদি কোরআন তেলাওয়াত ঠিক না হয়, সহি শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ হবে না। শুরু করার আগেই ভেঙে যাবে। কি হবে? শুরু করার আগেই ভেঙে যাবে। আমাদের সমাজে খালি হুজুরদেরকে শিখায়, যখন হুজুরেরা বিভিন্ন দিক থেকে আলোচনা করে, বলে যে এই হুজুরে কি আলোচনা করলো, কেন নামাজের ওয়াজ করতে পারলো না, কেন হুজুরে কি একটু কবরের ওয়াজ করতে পারলো না, কেন হুজুরে কি একটু জান্নাত জাহান্নামের ওয়াজ করতে পারলো না। হুজুর নামাজের ওয়াজ করবে, নামাজ পড়ার কথা বলবে, আপনি কাইন্দে বুক ভাসাইবেন। ভালো করে চিন্তা করেন, এই যে ওয়ান হার আর ওয়ান হার, হায়ের উচ্চারণ যদি আপনি সঠিকভাবে না শিখেন, হায়ে হুত্তি যদি আপনি সুন্দরভাবে বলতে না পারেন, সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে না পারেন, তাহলে আমার মুসলমান ভাইরা, আমার জীবনটাই ব্যর্থ। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা যখন নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম সূরাটি পড়তে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে শুরুতে বললাম আলহামদু, আপনি যদি বলেন আলহামদু, ঠিক না ভুল? নামাজ শেষ, এবার আপনি সারাদিন নামাজের ওয়াজ শুনে কি করলেন? এজন্য ওলামায়ে কিরামগণ এক একজন এক এক বিষয় এক এক সময় আলোচনা করবে। প্রত্যেকটি আলোচনায় আমাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
পণ্ডিতি করে এ কথা বলা যাবে না যে হুজুরে এই ওয়াজ করলো কেন, ওই ওয়াজ করলো কেন। আমি কি সব ওয়াজ আজকে করে শেষ করতে পারবো? এই পবিত্র কোরআনুল কারীমের 30 পারা ওয়াজ আমি শেষ করতে পারবো? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কথা দিয়ে রেখেছেন। এক একজন উলামায়ে কেরাম এক একটা আলোচনা করবেন, এক একজন এক এক পার্ট নিয়ে আলোচনা করবেন। প্রত্যেকটি পার্টের আলোচনা আমাদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, গভীরভাবে আলোচনাগুলি শুনতে হবে, এবং এর মধ্যে আমার যা না জানা কথা থেকে যায় সেগুলি আমাদের জেহেনে নিতে হবে। বেআমলের যে কথাগুলি আছে এই কথাগুলিকে আমলের নিয়তে শুনতে হবে, তবেই তো আমাদের তাফসিরুল কোরআন মাহফিলগুলি সার্থক হবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রত্যেকটি উলামায়ে কেরামের কথাকে মূল্যায়ন করব, কারণ উলামায়ে কেরাম কথা বলবে তো আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আমরা মনে করি ওয়াজ হয় প্রধান বক্তা আসলে। ঠিক কিনা বলেন? ওয়াজ হয় কখন? প্রধান বক্তা আসলে। দেখবেন এখন অনেকেই ঘোরাফেরা করতেছে, তাদের চিন্তাটা হচ্ছে যে এখনো তো প্রধান বক্তা আসেনি। প্রধান বক্তা এসে তো আমি যা আলোচনা করতেছি তা আলোচনা করতে পারবেন না, আবার প্রধান বক্তা এসে তো 3-4 জনের আলোচনা একাই করতে পারবেন না। আমাদের বহুমুখী উলামায়ে কেরামের নিকট থেকে আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শিখতে হবে, জানতে হবে, মানতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আর কাল বিলম্ব না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের শুরুতেই বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। কাউসার হচ্ছে এমন একটি নহর, এমন একটি পানির ফোয়ারার নাম, যেই পানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দাকে পান করায়া দেন, ওই বান্দা পান করার পর থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব, হে রাসূল, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। এতে করে আমরা বেজার না খুশি? হাউজে কাউসারের পেয়ালা থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। যখন কিয়ামতের কঠিন ময়দানের বিভীষিকাময় অবস্থা শুরু হয়ে যাবে, মানুষের আর্তনাদ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে মানুষের মাথার 1 বিঘাত উপরে নিয়ে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষেরা ব্যাকুল হয়ে যাবে, মানুষেরা পাগল পারা হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষেরা পিপাসার্ত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী সহ তামাম বিশ্বের সমগ্র মানবতার পানির পিপাসা দূর করার জন্য হাউজে কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পেয়ালা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, খাঁটি উম্মত যারা হবে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। দেখা যাবে 1 ঝাঁক মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য পাগল পারা হয়ে ছুটে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মুখে পর্দা দিয়ে দিবেন, তারা আর আসতে পারবে না, প্রাচীর দিয়ে দিবেন, ভেদ করে দিবেন যে না তোমরা যাইতে পারবা না, তোমরা হাউজে কাউসার পর্যন্ত যাইতে পারবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করবেন। আমার উম্মতেরা আসতেছিল,
আপনি কেন তাদের সম্মুখে প্রাচীর দিয়ে দিলেন? কেন তাদেরকে আমার নিকট হইতে দিচ্ছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত বন্ধু তুমি জানো না তোমার এই উম্মতগুলি তোমার অবর্তমানে তোমার দ্বীনের খেলাফ করেছে, তোমার সুন্নতের খেলাফ করেছে, আমার ইসলামের উপরে আঘাত করেছে, তোমার প্রকৃত উম্মতদেরকে কষ্ট দিয়েছে, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করেছে, তারা তোমার দ্বীনকে মানে নাই। এজন্য তাদেরকে তোমার নিকটবর্তী হওয়ার জন্য দিচ্ছি না। তারা তোমার হাউজে কাউসার পান করার মতো উপযুক্ত উম্মত না। তারা উম্মত নামের উম্মত দাবিদার করার যোগ্য নয়। তারা এখন সুবিধা নেওয়ার জন্য হাউজে কাউসারের দিকে আসছে। প্রকৃতপক্ষে তারা তোমার দ্বীন মানে নাই, তোমার সুন্নাহ মানে নাই। তোমার রক্তে মাখা দ্বীনকে আমার জমিনে মিটিয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা কাফির বেঈমানদের সঙ্গে হাত মিলিয়েছিল ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনের বাহাদুরি থাকবে না। ওই দিনে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না। তখন তারা আফসোস করতে থাকবে, আরে দুনিয়ার জমিনের 2 দিনের সময়ের জন্য কি করলাম, কি হলো, কি করে ফেললাম, কত বড় অপরাধ করে ফেলেছিলাম। দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, নেতার সামসামি করার জন্য, দুনিয়ার 2 টাকার সুবিধা ভোগ করার জন্য রসুলের দ্বীনকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তখন তারা আফসোস করবে, কোনো লাভ হবে না। এজন্য ওলামায়ে কেরামগণ আলোচনা করেন। বিশেষ করে আমি গতকালকে আলোচনা শুনতেছিলাম, আমাদের আজকের যিনি দ্বিতীয় মুআজ্জাজ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব, উপাধ্যক্ষ কামরা মশক ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হুজুর গতকালকে ফুলবাড়িয়াতে আলোচনা করতেছিলেন খুব চমৎকারভাবে বুঝায়া যে কবরে নামানোর সময় আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, হেফাজত নাই, যারা মুসলমান তাদেরকে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামানো হবে। মানে রসুলের দলে, আল্লাহর নামে রসুলের দলে, কিন্তু দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সম্পূর্ণই রসুলের দলের বিপরীত। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়াপনা, বেলেল্লাপনা, আল্লাহর কোরআনের বিরোধিতা, রসুলের হাদিসের বিরোধিতা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এ ব্যাপারে চূড়ান্ত শত্রুতা করার পরে এই ব্যক্তিকে যখন আল্লাহর নামে রসুলের দলে কবরে দিয়ে আসা হবে, তখন তার পিটুনি কম হবে না বেশি হবে? কি বলেন? তখন তার শাস্তি কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। একটু বাচ্চাগুলোকে একটু খাবাই দিয়ে দূরে যাও তোমরা বাবা। এই জন্য আমরা যদি হাউজে কাউসার পেতে চাই, আমরা যদি কাল কিয়ামতের সে বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা নিয়ামত হাউজে কাউসারের পানি পান করতে চাই, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দিয়েছেন, এটা নিশ্চিত করে বলেছেন। আয়াতে কারিমার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই নিশ্চয়ই শব্দ আরবিতে নিশ্চয় বোঝানোর জন্য যে ইন্না বলা হয়, নিশ্চয়তা জ্ঞাপক শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2য় আয়াতে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সকলে পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব হে রাসূল, আপনি আপনার প্রভুর জন্য
আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। তাহলে নামাজ আদায় করতে হবে কার জন্য? সকলে একটু জবান খুলে বলেন, কার জন্য? কোরবানি করতে হবে কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। এমন মানুষ আছে না নাই? নামাজ আদায় করে দাওয়াত খাওয়ার জন্য, নামাজ আদায় করে ভোট পাওয়ার জন্য, নামাজ আদায় করে নিজের সম্মানকে বৃদ্ধি করানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। আরে হুজুর, নামাজ আদায় করে দাওয়াত পাওয়ার জন্য, এটা কেমন কথা? নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করে ভোট পাওয়ার জন্য, এটা কেমন কথা? নামাজ আদায় করে সম্মান বৃদ্ধি করার জন্য, এটা কেমন কথা? এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। কত মুসল্লি আছে দেখবেন এমনি কোনো খবর নাই, কিন্তু আপনি যদি জোহরের পরে একটা অনুষ্ঠান করেন, খাবার দাবারের একটা আয়োজন করেন, যে মসজিদে জোহরের নামাজের পরে কিছু খাবারের ব্যবস্থা আছে, কি বলেন, মুসল্লি বাড়ে না কমে? কি বলেন, খালি এমন বাড়ে না, যাতা দিয়ে বাড়ে, ঠিক কিনা বলেন? যে এই ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না। তাইলে কি সে নামাজ আদায় করছে আল্লাহর জন্যে না খাওয়ার জন্যে? আবার দেখবেন কিছু লোক, তাদের কোনো খবর থাকে না, হঠাৎ করে দেখা যায় টুপি মাথায় দিয়ে ঘুরে, পোস্টার মোস্টার ছাপায় দিছে, টুপি মাথায় দিয়ে, বলে কি ব্যাপারে এই লোক এত ভালো হলো কেমনে? ও দেখি মসজিদ ছাড়ে না, সুযোগ পাইলে এক ওয়াক্তের নামাজ 3 মসজিদে 3 বার আদায় করে। কি বলেন? বলে যে কি হইলো, হঠাৎ করে এত ভালো হইলো কেন? বলে যে সামনে নির্বাচন করবে। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, এজন্য হাসির খোরাক দেওয়ার জন্য এই কথাগুলি বলছিলাম, বাস্তবতা উপলব্ধি করার জন্য বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার জন্য বলছেন যে তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, তোমার রবের সন্তুষ্টির জন্য কোরবানি করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব, হে রাসূল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নামাজ হবে, আমার কোরবানি হবে, আমার জীবন হবে, আমার মৃত্যু হবে, যা কিছু সব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আল্লাহর কোনো বান্দা নিজের কোনো কাজ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহর জন্য ছাড়া করে থাকে, তাহলে সেই কাজটাই তার জন্য বিপদের কারণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা খাই কেন? আমরা ঘুমাই কেন? আমরা নামাজ আদায় করি কেন? আমরা চলাফেরা করি কেন? আমরা উঠা বসা করি কেন? আমরা বিবাহ শাদী করি কেন? আমাদের জীবন আমরা এইভাবে পরিচালনা করি কেন? আমাদের সব কিছুর চূড়ান্ত লক্ষ্য থাকতে হবে, এ সব কিছু করেছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আমরা যদি কিছু কাজ ইসলাম মনে করি আর কিছু কাজ নিজের মনে করি, মানে নামাজ আল্লাহর জন্য পড়া যায়, কোরবানি আল্লাহর জন্য দেওয়া যায়, কিন্তু ব্যবসাটা আমার জন্য করা লাগবে, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে 4টি বিষয়ের কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার কুরবানি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য আর কিছু থাকতে পারে না। কিন্তু আমরা মুসলমানেরা অত্যন্ত দুর্ভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক হীরকখণ্ড বিশ্ব মানবতার জন্য দান করেছেন, এমন এক সংবিধান দান করেছেন, যেই সংবিধান, যেই কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে আমাদের বিন্দুমাত্র ক্ষতি হবে না, আমাদের ভাগ্যের উন্নতি ঘটবে, আমাদের সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে, জাতি সুন্দর হবে। অথচ সেই কোরআনুল কারীম থেকে আমরা দূরে থাকি। বলেন নাউজুবিল্লাহ। আবার আমার সমাজের কিছু মানুষ রয়েছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু মানুষদেরকে কোরআনের কাছেও যাইতে দিতে চায় না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তারা সব মানতে রাজি, কোরআন মানতে রাজি নেই। বলেন নাউজুবিল্লাহ। তার মানে তারা কিছুই মানতে রাজি না, কি বলেন, তাই না? তারা নামাজ পড়বে, ঠিক আছে, তারা রোজা রাখবে, ঠিক আছে, তারা মানুষের বাড়িতে দাওয়াত দিলে দাওয়াতও খাবে, সেটাও ঠিক আছে, মাথায় টুপি দিবে, সেটাও ঠিক আছে, মুখে দাড়ি রাখবে, সেটাও ঠিক আছে। এতটুকুনের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে নিছে। আর বাকি যে কাজগুলি আছে নিজের মন মতো, ইচ্ছা মতো করতে চায়। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র এতটুকুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে শুধুমাত্র এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ করে দেন নাই। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে জুতা পায়ে দিতে হবে, সেটাও। বলেন সুবহানাল্লাহ। জুতা কিভাবে পায়ে দিব সেটাও ইসলাম শিখিয়েছে। সংসদ ভবনে গিয়ে কি করতে হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কাজ ইসলামিক নিয়মে করব, আর বাকি কাজগুলি আমার পরিবার, আমার সমাজ, আমার ব্যক্তি জীবন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চলাফেরা, উঠা বসা, এগুলি যদি আমি আমার প্রভুর জন্য না করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে পৌঁছার সুযোগ দিবেন না। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় আয়াতে বলছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, নিশ্চয় আপনাকে যারা লেজ কাটা বলছে, আপনাকে যারা শিকড় ছাড়া বলছে, বরঞ্চ তারাই শিকড় কাটা,
তারাই লেজ কাটা, তাদেরই কোনো বংশমর্যাদা থাকবে না, তাদের ওই নাম নেয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা তিরস্কার করেছিল যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, তার শিকড় কেটে যাচ্ছে, তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার জন্য এখনো পর্যন্ত 200 কোটি মানুষকে তৈরি করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সকলেই আমরা ভক্তি ভরে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে লালন করি। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন। তিনার ব্যাপারে যদি কেউ মুখ বাঁকা করেও কোনো কথা বলে, তাহলে দুনিয়ার জমিনের 200 কোটি মুসলমান বরদাস্ত করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, শিকড় কাটা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই নির্বংশ করে দিয়েছেন, তাদেরকেই নিষ্পেষিত করে দিয়েছেন, তাদেরকেই উৎখাত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাদের কোনো অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই, এবং তাদেরকে মানুষ এমন ঘৃণা ভরে স্মরণ করে, এমন ঘৃণা ভরে স্মরণ করে যে তাদের নাম নিতেও যেন মানুষ একটু কটাক্ষ করে, একটু মেজাজ গরম করে তাদের নামটা নেয়। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা মানুষের নাম যখন মুহাম্মদ রাখি, গর্ব ভরে রাখি। এমনকি বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী মুহাম্মদ নামটি সবচাইতে জনপ্রিয় নাম। বলেন আলহামদুলিল্লাহ। এমনকি ইউরোপ আমেরিকায় যে সকল মুসলমানেরা বসবাস করে, তারা পর্যন্ত তাদের সন্তানের নাম মুহাম্মদ রাখতে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলেছে, শিকড় কাটা বলেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ ওই সময়ের বড় বড় কাফের বেঈমান যারা রয়েছে, তাদের নামে নাম কোনো কাফের বেঈমানও রাখে না। একটু জবান খুলে বলেন ঠিক কি না? কোন মানুষের নাম আবু জাহেল আমরা পাইছি? আবু জাহেলের পরে আর কারো নাম আবু জাহেল রাখে নাই। অথচ আবু জাহেল এবং আবু জাহেলের প্রেতাত্মারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নির্বংশ হবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর, 1500 বছর পূর্বে বলেছেন আপনার দুশমনেরাই লেজ কাটা। আজকে 1500 বছর পরে এসে আমরা উম্মতে মুহাম্মাদি দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400, 1450, 1500 বছর পূর্বে যেই কথা বলেছেন, আজকের দুনিয়ায় সে কথা সত্য প্রমাণিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের কথা, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্য অক্ষরে অক্ষরে চির সত্য, চির নতুন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলিতে কোনো ভুল নাই, ভুল হবেও না। কিয়ামত পর্যন্ত চির নতুন এবং চির সত্য থাকবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এজন্য আমরা সকলে কোরআনুল কারীমকে ধারণ করব। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের সঙ্গে থাকব, তাদের সঙ্গে বিরোধ করার চেষ্টা করব না। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বংশ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে সমুন্নত রেখেছেন। আজকেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিরোধিতা করেছে, ঈমানদারদের বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জমিনে মিশিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই উম্মতে মুহাম্মদী
ঐক্যবদ্ধ থাকব এবং আমরা ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে এই কাজ করব। সকলেই জবান খুলে বলি ইনশাআল্লাহ। যতটুকুন আলোচনা করলাম আর শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা।